এজন্য আমাদের করণীয় হলো, মেয়ে বিয়ে দিবেন আগে দেখবেন তারা মানুষ হিসাবে ভালো কিনা, তাদের ঘরে নামাজি লোক আছে কিনা, তাদের ভেতরে আল্লাহর ডর ভয় আছে কিনা। যেই ছেলেটার কাছে আপনি আপনার মেয়েটারে সারা জীবনের জন্য হাতে তুলে দিবেন, আপনারা যারা মেয়ে বিয়ে দিছেন আপনারা ছেলেটারে কি বলে দিছেন, বাবারে আমার মেয়েটা অতদিন ছিল আমার অধীনে, আজকে থেকে আমার মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। কথা বলেন না? মেয়ের বাবারা ওই কথা বলে ছেলেটার হাতে মেয়েটারে তুলে দেন নাই? মেয়ের শ্বশুরে বলছেন, বিয়াই আমার অতি আদরের মেয়ে ছিল, বিয়াই আমার মেয়েটারে আমি আজকে থেকে আপনার হাতে আপনার ছেলের হাতে তুলে দিলাম। কি বলেন কি না? এখন সে যদি মানুষের ঘরের মানুষ হয়, মানুষের বাচ্চা হয়, তাহলে সে বুঝবে আমার শ্বশুর কি কথাটা আমার বলল। উনার এত আদরের কলিজার টুকরা সন্তানটারে উনি আমার হাতে তুলে দিছে, তার সাথে কোনো অমানবিক আচরণ করা চলবে। আর যদি অমানুষের বাচ্চা হয়, অমানুষ, তাহলে তো আর কথা নাই। তারা 1000 বার যদি আপনি ওই কথা বলেন, এরপরও মেয়ের উপরে অত্যাচার করবেই। কথা বলেন ঠিক কিনা? এজন্যে আপনি মেয়ে দিতে হবে দিনদারিত্ব দেখে, ছেলেটা দিনের পথে কতটুকু আছে, নামাজের পথে কতটুকু অগ্রসর আছে, রোজার দিকে কতটুকু অগ্রসর আছে, আল্লাহর দিকে কতটুকু অগ্রসর আছে, মেয়ের ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা বিয়ে একটা করছে না 2টা করছে, বউ ছাড়ছেনি না একটারে নিয়ে পড়ে আছে, তার বাবার তার মায়ের জীবনে কোনো কেলেঙ্কারি আছে কিনা, তার বংশের ভেতরে কোনো কেলেঙ্কারি আছে কিনা, ওগুলো আপনাকে তালাশ করতে হবে। আমরা শুধু গিয়ে বিয়েতে দেখি ছেলের বাড়িঘর ফকফকা, কয় পছন্দ হয়েছে, আর কিছু লাগবে না। ছেলে টাকা আছে, কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে ভালো চাকরি করে, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর লাগবে না। অথচ তার ভেতরে যে শয়তান ঢুকে আছে ওইটা কিন্তু আমরা ফলো করি, যার কারণে আমাদের এই দুর্দশা। বিয়ে হয়ে 4 মাস যায় না, লেগে গেছে। কিন্তু আপনার মেয়েটা আপনি কার কাছে দিতেছেন, পিতা হিসাবে ওইটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার।